স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। গঙ্গা নিজের খাতা দেখে অর্জুনকে বলতে যায় যে আমি আরো বেশি পাতা নিয়েছিলাম, কিন্তু অর্জুন গঙ্গার কথা না শুনে খাতাটা রেখে দিয়ে বাইরে চলে আসলে গঙ্গা বলে আমি তো আরো পাতা নিয়েছিলাম, আপনি তো দেখে বুঝতে পেরেছেন যে ওখানে ছেঁড়া ছিল। অর্জুন বলে হ্যাঁ, কিন্তু সেই কথাটা যেন বাড়িতে কেউ জানতে না পারে, সবাই জানবে গঙ্গা 88 পেয়েছে, ফেল করেছে, আমাকে দেখতে হবে কাজটা কে করতে পারে। এরপর গঙ্গা বাড়িতে ফিরে এলে সবার সামনে অর্জুন বলে গঙ্গা 88 পেয়েছে। তখন অহনা, মেঘনাথ, শালমলী সবাই মিলে গঙ্গার পরীক্ষায় 28 পাওয়া নিয়ে তামাশা করতে থাকে। তারপর যে যার ঘরে চলে গেলে গঙ্গা ঘরে পড়ার সময় অহনা আর শালমলী ঘরে আসে। তখন অহনা গঙ্গাকে বলে পড়াশোনা করছো, অনেক পড়াশোনা হয়েছে, এবারে তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার ব্যাগটা কোথায়? এই বলে শালমলী অহনা মিলে গঙ্গার ব্যাগটা গুছিয়ে দেয়। গঙ্গা বলে আপনারা আমার জামা কাপড় লন্ডভন্ড করছেন কেন? অহনা বলে কোথায়, তুমি একটা বস্তির মেয়ে আর অর্জুন আইপিএস অফিসার, এই সুযোগে তোমার রাজপ্রাসাদে থাকার স্বপ্নটা পূরণ হলো, এবার এখান থেকে চলে যাও। এই বলে গঙ্গার হাত ধরে টেনে বার করে দিতে গেলে গঙ্গা অহনাকে থাপ্পড় মেরে বলে আমি পাস কি ফেল সেটা কালই প্রমাণ হয়ে যাবে। এ কথা শুনে অহনা তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে মেঘনাথকে ফোন করে গঙ্গা যে কথাটা বলল সেই কথা বললে মেঘনাথ বলে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তবে শালমলী শুনে নেয় যে তারা দুজনে মিলে গঙ্গার খাতা লোপাট করে দিয়েছিল, আর সেই কথাটা অহনাকে জিজ্ঞেস করলে অহনা সমস্ত ঘটনা খুলে বলে। ওদিকে গঙ্গা ভয় পেয়ে যায় যে অহনাকে মুখ ফসকে সত্যিটা কেন বলে দিল, এবার অর্জুন যদি জানতে পেরে রাগারাগি করে। এই ভেবে থানায় এসে অর্জুনকে খুঁজতে থাকলে সুনন্দা বলে স্যার তো এখন ভিডিও কনফারেন্স মিটিংয়ে আছে। গঙ্গা অনেকবার করে রিকোয়েস্ট করলে সুনন্দা অর্জুনকে ডাকতে চলে যায়। তখনই অর্জুন সেখানে আসলে গঙ্গা কান ধরে বলে স্যার আমি ভুল করে ফেলেছি, অহনা ম্যাডামের সামনে আমি বলে ফেলেছি পরীক্ষায় পাশ না ফেল করব সেটা কাল জানা যাবে।